আজকে ভাবলাম পিতাজিকে কাজে একটু হেল্প করা যাক। হেল্প করতে বসে তো কাজ না কমিয়ে উল্টে বাড়িয়ে দিয়ে আমার মনকে খুশি করে আমি চলে গেলাম দুটো আইসক্রিম নিয়ে কলেজে। আজকে ছিল আর্ট অ্যান্ড ক্রাফট কম্পিটিশন অ্যান্ড ফুড ফেয়ার। আর এখানের যত রকম জিনিস তোমরা দেখছো সবকিছুটাই কিন্তু ছিল হ্যান্ডমেড, কিছুই বাইরে থেকে কিনে সেল করা এখানে হচ্ছিল না। আর হ্যাঁ, এটাও তোমাদের জানিয়ে দিই, এখানে যত রকম জিনিস দেখছো সবেরই কিন্তু আলাদা একটা প্রাইস ছিল, তার ট্যাগ কিন্তু আলাদাভাবে পাশে অ্যাড করা ছিল। তো যাই হোক, আমরা তারপর ডিসাইড করলাম অনেক তো দেখা হলো হ্যান্ডমেড আর্ট, তো এখন একটু হোমমেড ফুড ট্রাই করা যাক। তো সেই আনন্দে আমি ভাবলাম আমি একা কেন যাব, আমি আরেকজনও কাউকে নিয়ে যাই। হাতের কাছেই ছিল, ওকে বললাম আমি খাবো, তুই দেখবি, চল। রাজি করিয়ে ওকে নিয়ে তো এলাম, কিন্তু কোথা থেকে যে খাওয়া শুরু করব সেটাই বুঝতে আমাদের অনেক সময় চলে গেছে। এখানে সব রকমের ডিশ ছিল, যেটা চাও তুমি সেটাই পাবে। বিরিয়ানি থেকে স্টার্ট করে দই বড়া, ফুচকা, মোমো, আরো অনেক কিছু। আমাদের এত কিছু পেটে ধরতো না, তাই আমরা স্কিপ করে সেখান থেকে বেরিয়ে ফিরে পড়লাম বাড়ি। যদিও এখনই আমাকে বেরিয়ে পড়তে হবে টিউশনে, তাই আমি আরেকটু নাস্তা করে নিচ্ছিলাম যাতে না খিদে পেয়ে যায়। সেখানে গিয়েই আগে চোখ পড়ে এই পাখির ছানাটার দিকে, গাছ থেকে পড়ে গেছিল টুপ করে, এর নামটা ঠিক আমার খেয়াল নেই, তোমরা জানলে বলো। সেখান থেকে বেরিয়েই আমি চলে গেছিলাম সেলনে। সেখানে অনেক রকম পেনফুল জিনিসপত্র করানোর পর আমি আমার মন আর পেটকে গুড ফিল করানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট, আর নিয়েছিলাম ঘুগনি। আর আজকের এই দিনটা এত সুন্দরভাবে শেষ হওয়ার জন্য তার পিছনে ছিল এতগুলো আইসক্রিম। আজকের মতো সবাইকে বাই।